না, সবসময় আল্লাহর ইবাদত করার চেষ্টা করবেন। আবার অনেকেই ভাবেন দাড়ি রাখলে খারাপ দেখা যায়, স্মার্ট দেখা যায় না। এটা আপনাদের ভুল ধারণা। দাড়ি রাখলে যদি খারাপ দেখা যেত তাহলে আল্লাহ আমাদেরকে দাড়ি দিত না। দাড়ি তো মেয়েদেরকেও দিতে পারতো, কিন্তু আল্লাহ তা দেয়নি, কারণ দাড়ি দিলে মেয়েদের ভালো দেখা যাবে না। আল্লাহ ছেলেদের দাড়ি দিয়েছেন কারণ দাড়ি দিয়ে ছেলেদের ভালো দেখা যাবে। আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করবেন। এরকম আরও কিছু কথা বলে বক্তব্য শেষ করলাম। স্যার অনেক কিছু বলল। সব শেষে অনুষ্ঠান শেষ হলো, আমি বাড়িতে চলে আসলাম। সীমা এখনও আসেনি। সীমা অনুষ্ঠান শেষ করে ওর বান্ধবীদের সাথে গল্প করতে করতে বের হইতেছে। গল্প করার মাঝেই এক বান্ধবী সীমাকে বলে উঠল, এই, আমি তো ক্রাশ খাইছি। কার উপরে খাইলি? আরে ওই হুজুরটার উপরে খাইছি। দেখলি কিরকম মায়াবী চেহারা, মুখে মনে হয় লাইট মারছে। ইস, তাকে যদি আমি জীবনসঙ্গী হিসাবে পাইতাম তাহলে জীবন ধন্য মনে হতো। এই কথাগুলো শোনার পর সীমার মুখটা মলিন হয়ে গেল। তারপর ওর বান্ধবী যা বলল, আমি হুজুরকে চিনি, তিনি আমার ভাতিজাকে আরবি পড়ান। আরেকটা বান্ধবী বলল, ওই ছেলের নাম কি রে? হুজুরের নাম ফারুক আহমেদ শুভ। কত সুন্দর নাম, মানুষটাও যেমন সুন্দর, নামটাও তেমন সুন্দর। সীমা সব কিছু শুনছে আর মুখটা মলিন বানিয়ে রেখেছে। তখনই খাদিজা ধাক্কা দিয়ে বলল, কিরে, তুইও প্রেমে পড়েছিস নাকি? কথাই বলতেছস না। আমার জিনিস আর আমিই প্রেমে পড়বো, এটা কেমনে সম্ভব? তোর জিনিস মানে? আরে ও তো আমার স্বামী, আমার তো ওর সাথেই বিয়ে হয়েছে। ফাজলামো করা বাদ দে। তুই কি প্রেম করার আগেও ছ্যাঁকা খাওয়াতে চাস নাকি? বিশ্বাস না হলে চল আমার সাথে, আমি যেখানে থাকি। চল যাব। তুই যদি মিথ্যা বলস তাহলে তোর ঘাট মটকাবো। ভার্সিটি থেকে বাড়ি বেশি দূরে না, তাই হাঁটতেছে আর এসব কথা বলতেছে। অবশেষে তারা সবাই বাড়িতে এসে কলিং বেল চাপ দিল, কিন্তু দরজা খুললাম না। অনুষ্ঠান শুরু হয়েছিল জোহরের নামাজের পরে, যার কারণে বাড়িতে আসার একটু পরে আসরের আজান দেয়। আর আমি আসরের নামাজ পড়ছিলাম, তাই দরজা খুলি নাই। আরেকবার চাপ দিয়ে সীমা বলল, দেখ তো কয়টা বাজে। 5টা বাজে। এখন নামাজের টাইম, তাহলে একটু দেরি কর, উনি মনে হয় নামাজ পড়তেছে। কিছুক্ষণ ওয়েট করার পর আমার নামাজ পড়া শেষ হওয়ার পর গিয়ে দরজা খুলে দিলাম। আমি জানি সীমা এসেছে। তার দরজা খুলে দিয়ে উপরের দিকে না তাকিয়ে মাথা নিচু করে আবার চলে আসলাম। ওরা সবাই ঢুকলো, ঢুকে আমাকে দেখতে পেল। আমি একটা মুরব্বি গেঞ্জি আর টুপি মাথায় দিয়ে চলে যাচ্ছি আমার রুমে। পিছন থেকে সীমা আমাকে ডাক দিল, এই যে শুনছেন, আমার বান্ধবীরা এসেছে আপনার হাতের রান্না খেতে, আসেন পরিচয় করিয়ে দেই। পরে কাছে গেলাম। সীমা বলল, এ হলো ইতি, এ হলো ইরা, এ হলো সুরভি, এ হলো খাদিজা। আপনি কি একটু রান্না করবেন? ঠিক আছে করছি, ওদের বসতে বলো। পরে আমি রান্না করতে চাই, ওরা ফ্রেশ হয়ে গল্প করতে থাকে। রান্না করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, তাই আমি টেবিলে খাবার রেখে অজু করতে যাই। অজু করতে করতে আজান হয় আর আমি নামাজ পড়তে যাই। নামাজ শেষ করে এসে দেখি ওরা সবাই খাবার সামনে নিয়ে বসে আছে। আপনারা খাওয়া বাদ দিয়ে বসে আছেন কেন? আপনি কষ্ট করে রান্না করলেন, আপনাকে ছাড়া কেমনে খাই? আপনারা খান, আমি পরে খেয়ে নিব। আসো একসাথে খাই। এটা বলার সাথে সাথেই সীমা ওর মাথা একটা থাপ্পড় মারে আর বলে, ওটা তোর দুলাভাই, সম্মান করে কথা বল। আচ্ছা ঠিক আছে, আমি খেতে বসছি। এরপর খাওয়ার পর্ব শেষ হলো। সবাই খাবারের প্রশংসা করলো, শুধু সীমা বাদে। সীমার বান্ধবীরা সবাই থাকবে ঠিক করলো। আমাকে ওরা এটা ওটা জিজ্ঞাসা করতেছে। হঠাৎ করেই ইরা প্রশ্ন করে বসলো, আপনি সীমার সাথে এত কম কথা বলেন কেন? আমরা আসছি তাই মনে হয় এত কম কথা বলতেছে। এসব আজে বাজে প্রশ্ন করা বাদ দে, চল রুমে যাই। ঈশার আজান হচ্ছে, তাই আমি নামাজ পড়তে চলে এসেছি। আমার জন্য ভালো হলো, প্রথমে যার উপর ক্রাশ খেলা তাকে পাওয়ার সম্ভাবনা আছে। কেমন করে? কি উল্টাপাল্টা কথা বলছিস? কেন, তুই একদিন বললি দুলাভাই দেখতে একদম বিশ্রী, মুখ ভরা দাড়ি, দেখতে কীরকম দেখা যায়। আমার জীবনটাই শেষ হয়ে গেছে ওর সাথে বিয়ে হয়ে। ডিভোর্স নিয়ে নিব। তোর তো পছন্দ হয়নি, তুই ডিভোর্স দিবি, আর আমি চান্স নেওয়ার ট্রাই করব। সীমার মুখটা অন্ধকার হয়ে গেল, কিছু বলল না। আমি নামাজ পড়ে বাড়িতে আসলাম। এসে আমি যে অন্য রুমে গেলাম থাকার জন্য, বিছানায় শুয়ে আছি। দেখি সীমা আসছে। এসে চুপচাপ দাঁড়িয়ে আছি।
চুপচাপ দাঁড়িয়ে থাকা দেখে বললাম, তুমি কিছু বলবা? সীমা যা বলল তাতে আমার হুঁশ উড়ে যাওয়ার অবস্থা। সীমা আমাকে বলল, আমি আজকে আপনার সাথে শুব। আমার ওই ঘরে আমার বান্ধবীরা শুয়েছে। কিন্তু কোনো সমস্যা হয় বা ঘুমের ভিতরে তোমার শরীরের উপর হাত চলে যায় তাহলে? আরে সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, মাঝখানে কোলবালিশটা দিচ্ছি। তারপর দুজন দুই পাশে শুয়ে পড়লাম। আমি কিছুক্ষণের ভিতরে